নমস্কার বন্ধুরা, আমি মুন। আজ বানাবো করমচার টকঝাল মিষ্টি আচার। তার জন্য আমাদের বাড়ির উঠানে করমচার একটা গাছ ছিল, তার থেকে পেরে নিলাম করমচা। করমচাগুলোকে দারুণ দেখতে। করমচা পেকে গেলে এইরকম সুন্দর লাল রঙের হয়, আর খয়েরি রঙের যেগুলো আছে সেগুলো খুব পাকা হলে এগুলোকে মাঝখান থেকে চিড়ে নেব। নিয়ে মাঝখানে যে দানাগুলো আছে সেগুলোকে বার করে নেব, কারণ এগুলো থাকলে আচার ভালো হবে না। তারপরে সেগুলোকে ভালো করে নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেবো। তারপরে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে ওই করমচাগুলোকে যেগুলোকে কেটে রেখে দিয়েছিলাম সেগুলোকে দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে চিনি দেবো। চিনিটা একটু বেশিই লাগে, কারণ এই করমচা খুব টক হয়। এর কিন্তু খুব সুন্দর চাটনিও বানানো যায়। এবার একটা মশলা তৈরি করে নেবো। মশলা আমি আগেই আমার একটা ভিডিও আছে, দেখে নেবেন এই মশলা কীভাবে তৈরি করতে হয়। মশলাটাকে তৈরি করে নিয়ে ভালো করে গুঁড়ো করে রেখে দেবো। তারপরে চিনিগুলো যখন সুন্দরভাবে মিশে গিয়ে সুন্দর একদম ঘন হয়ে আসবে ফুটে, সেই সময় সামান্য একটু নুন দিয়ে আর তার মধ্যে মশলাগুলোকে দিয়ে ভালো করে ঘেঁটে নেব। নিলেই রেডি করমচার টকঝাল মিষ্টি আচার। শেষ পাতে ভাত খাওয়ার পরে শেষ পাতে একটু খেয়ে নিন, দারুণ লাগবে। যদি এই রান্নাটা ভালো লেগে থাকে, যদি এই আচারটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর একটা ছোট্ট লাইক দিয়ে যাবে বন্ধুরা। থ্যাংক ইউ।